প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো ডিগ্রি প্রথম বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো? তুমি কি নিশ্চিত তোমার প্রস্তুতি সঠিক পথে এগোচ্ছে? তোমার প্রস্তুতি যদি এখনো অগোছালো হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে এমন একটি সাজেশন শেয়ার করব যা থেকে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা অনেক বেশি। রকেট জোন স্পেশাল সাজেশন। হয়তো তোমরা আমাদের সাজেশনের নাম অনেক আগেই শুনেছো। ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা 2023 এবং অনুষ্ঠিত হবে 2025 সালে, এবং তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র পরীক্ষাটি হবে 4 তারিখ ফেব্রুয়ারি মাসে। এখন আমাদের ফুল সাজেশনটি দেখতে থাকো। আমি এক এক করে পড়ে যাচ্ছি, তোমরা এগুলো নোট করে নাও, অথবা তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে? আর পরবর্তীতে যাতে সাজেশনটা আবার দেখতে পাও সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো 1 নম্বরে মদিনার পূর্ব নাম কি? তো ইয়াসরিব। মুসলমানদের আলেকজান্ডারকে। উত্তর উকবা বিন নাফি। 3 নম্বরে বাইতুল মাল কি? এটা সরকারি কোষাগার। কোন কবিকে আরবের শেক্সপিয়ার বলা হয়? উত্তর ইমরুল রাসেলকে আরবের শেক্সপিয়ার বলা হয়। 5 নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়? উত্তর 630 খ্রিস্টাব্দে। 6 নম্বর তাকবুকের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? উত্তর 630 সালে সংগঠিত হয়। মিরাজ শব্দের অর্থ কি? উত্তর মিরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। 8 নম্বর প্রশ্ন বেদুইন কারা? উত্তর মরুবাসী আরবদের বেদুইন বলা হয়। 9 নম্বর প্রশ্ন সব মুলাকা অর্থ কি? উত্তর ইসলাম পূর্বযুগে আরবে কাবার দেওয়ালে ঝুলন্ত 7টি কবিতা। 10 নম্বর প্রশ্ন মুসাইলাম কে ছিলেন? উত্তর হযরত আবু বকর এর সময়ের একজন ভণ্ড নবী ছিলেন মুসাইলামা। 11 নম্বর প্রশ্ন জুন্নারাইন কার উপাধি? উত্তর হযরত ওসমানের। 12 নম্বর প্রশ্ন সিফফিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? তো তোমরা সকলেই জানো সিফফিনের যুদ্ধ 657 খ্রিস্টাব্দে 26শে জুলাই সংঘটিত হয়। 10 নম্বর প্রশ্ন কারবালা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর কারবালা ফোরাত নদীর তীরে অবস্থিত। 13 নম্বর প্রশ্ন সাইফুল্লাহ শব্দের অর্থ কি? এটি কার উপাধি? উত্তর আল্লাহর তরবারি। সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি। এটা খালিদ বিন ওয়ালিদের উপাধি। 14 নম্বর প্রশ্ন ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয়? তো ইসলামের ত্রাণকর্তা আর কি হবে? হযরত আবু বকর। 15 নম্বর প্রশ্ন কোন খলিফা পবিত্র কুরআনকে প্রথম গ্রন্থাগারে লিপিবদ্ধ করেন? উত্তর হযরত ওসমান। 16 নম্বর প্রশ্ন উমাইয়া বংশের কতজন খলিফা ছিলেন? উত্তর 14 জন। 17 নম্বর প্রশ্ন আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? দাহনা। 18 নম্বর প্রশ্ন আলমালা কি? উত্তর কুরাইশদের মন্ত্রণা সভা। 19 নম্বর প্রশ্ন আল গানিমাহা কি? যুদ্ধলব্ধ সম্পত্তি। উত্তর 20 নম্বর প্রশ্ন রুশ এর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? তো উত্তর 732 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন আজেন্দ্র কাকে বলা হয়? উত্তর খালিফা আবুল মালিককে বলা হয়। 12 নম্বর প্রশ্ন আনসার শব্দের অর্থ কি? সাহায্যকারী। তো যাই হোক, আমি সাজেশনটা ধীরে ধীরে দেখাচ্ছি, আপনারা দেখে নেন, প্লাস স্ক্রিনশট দিয়ে নেন, কারণ এতগুলো প্রশ্ন পড়তে গেলে অনেক সময় চলে যাবে। চলেন এবার খ নম্বর প্রশ্ন কিছু দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। রিদ্দার যুদ্ধের কারণসমূহ সংক্ষেপে বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন ওমরের দিওয়ান কি? 3 নম্বর প্রশ্ন কুবাত আশ সাকরা সম্পর্কে লিখো। 4 নম্বর মজলি উস সুরা সম্পর্কে আলোচনা করো। তো যাই হোক, খ নম্বর প্রশ্নগুলোর আমি উত্তর সহ দিব, সেটা জানুয়ারির 10 তারিখে। আর
খ গয়ের উত্তরগুলো রেডি হয়নি, যার জন্য এগুলো আমি সব দেখাচ্ছি না। তো তোমাদের যাদের সাজেশন লাগবে তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও। সকল বিষয়ের সাজেশন আপনাদেরকে দিব, প্লাস হচ্ছে খ গয়ের উত্তর সহ থাকবে, আর হচ্ছে কয়ের উত্তর তো থাকবেই। তো বন্ধুরা, খ বিভাগে আমি প্রায় 17টার মতো প্রশ্ন দিয়েছি এবং গ বিভাগে মনে হয় 14-15টার মতো প্রশ্ন হবে। তোমাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওতে একটি লাইক দিবেন, আর কোন সাবজেক্টের সাজেশন লাগবে কমেন্ট করে জানাবেন। এবং এই সাজেশনটির পিডিএফ পেতে হলে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমাদের ফেসবুকে অনেক বড় একটি কমিউনিটি রয়েছে, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ছিল না। তাই প্রথমবারের মতো তোমাদের দিয়ে আমাদের ইউটিউবের যাত্রাটি শুরু করলাম। তোমাদের সবার ডিপার্টমেন্টের সাজেশনগুলো নিয়মিত এই চ্যানেলে আপলোড করা হবে। সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাতে কোনো সাজেশন মিস না হয় তাই বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখুন।